প্রশাসন কোনো রকমভাবে সহযোগিতা করেনি। শুধুমাত্র মানে সাধারণ মানুষ যারা গেছিল তাদেরকে আমরা নিজের চোখে দেখছি যে তারা কিভাবে দিক বেদিক এদিক ওদিক ছুটছে। প্রচুর বাঙালি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, বাংলায় থাকি, তাদের সঙ্গে তারাও গেছিলো, আমরাও ছিলাম তাদের সাথে। রাস্তা ট্রাফিকিং ব্যবস্থা নেই একদমই। রাস্তা হয় এক্সপ্রেসওয়ের ওপরেই বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করা এবং বহু জায়গা লক করে দেওয়া হয়েছে, যেগুলো আগে থেকে জানা ছিল না। এরকমভাবে এত হাজার কোটি টাকা যেখানে খরচা করার কথা হচ্ছে, যেগুলো বলছে, কিন্তু তার কোনোটাই আমাদের চোখে পড়েনি। কারণ সেখানে আমরা মেডিকেল কোনো ক্যাম্প দেখতে পাইনি কুম্ভের মধ্যে, এবং আমরা কোনো পুলিশ মানে প্রশাসন যেটা যারা রাস্তা বলে দেবে বা যারা রাস্তা দেখিয়ে দেবে ভেতরে ঢোকার পর, এরকম কোনো কিছু নেই। কয়েকটা জায়গায় মাইকিং হচ্ছে। রাত্রির 1টা 12:30 1:20 নাগাদ হঠাৎই দেখি যে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা, এবং তারা এসে যথারীতি মানে গায়ে হাত দিয়ে আমাদেরকে, আমরা শুয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম মাঠের মধ্যেই আকাশের নিচে, এবং তারা দেখি গায়ে হাত দিয়ে তুলতে থাকে এবং বলতে থাকে চলো জলদি চলো यहाँ से जल्दी भागो और नहा लो, चलो निकलो यहाँ से। তো আমরা হঠাৎ করে এরকম পুলিশের তৎপরতা দেখে ভীষণ রকমভাবে অবাক হয়ে যাই যে আমরা হঠাৎ করে এত তৎপরতা কেন। এবং তারপর আমরা যথারীতি সকাল অনেকেই বেরিয়ে যায়, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে, এবং তখনই আমরা ওখানে একটু কানাঘুষে শুনতে পাই যে এরকম বহু মানুষ নাকি পদপিষ্ট হয়েছেন, তাই এত পুলিশি তৎপরতা। এবং আমরা তারপরে ওখান থেকে ওই 6টার সময় সূর্যোদয়ের পর স্নান করে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর যখন আমরা পার্কিংয়ে যাই অতটা হেঁটে, সেখানে প্রশাসন আবার আমাদেরকে ব্লক করে এবং বলে যে পার্কিং থেকে গাড়ি বার করা যাবে না। এখন টোটাল হাইওয়ে আপ টু প্রয়াগরাজ থেকে কাশি হয়ে বিহারের আগে অবধি যেভাবে মানে প্রায় 9 ঘন্টার ওপর আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। শুধু একটা পিঠে নয়, দুদিকেই মানে এরমভাবে জ্যাম মানে কত সুন্দর প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা পশ্চিমবাংলায় গঙ্গাসাগর দেখি, যেখানে কোনো রকম এই ধরনের সমস্যা তো কোনোদিন শোনাই যায় না। সেখানে এত বড় একটা অ্যাকোমোডেশন যারা বারবার বলছিল, সেখানে এই পরিস্থিতি। এবং আমরা যারা শরণার্থী, আমার মতো আরও যারা আছে বিভিন্ন জায়গা থেকে, মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন কিছু মানুষ, সে সঙ্গে আমার কথা হয়েছে। কিছু মানুষ রাজস্থান, গুজরাট, রাজস্থান থেকে কিছু মানুষ এসেছিলেন, কথা হয়েছে। সবাই এজেড, কিছু ইয়াংও ছিলেন, যারা বলছেন যে ये क्या মানে ऐसा एक्सपीरियंस लेके जा रहे हैं, मतलब सोच से बाहर है।